আচ্ছা, আমরা শুরুতে একটু এই ভিডিওটা দেখি। তাহলে একটা ব্যাপার দেখো, এই লোকটা সাঁতার কাটতেছে অথচ পানিতে লাইট দেখা যাচ্ছে, মনে হচ্ছে পানিতে আগুন জ্বলতেছে, তাই না? তো এই যে পানিতে এই যে লাইট জ্বলতেছে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স। আমরা এই ওয়ার্ডটাকে যদি একটু ভাঙি, তাহলে বায়ো মানে কিন্তু জীব, বায়ো মানে জীব, বায়োলজি মানে জীববিজ্ঞান, বায়ো মানে জীব। এবং এই যে লুমিনেসেন্স, এই যে লুমিনেসেন্স, এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে লাইট, তাই না? এই কথাটার মানে হচ্ছে কি? লাইট। তাহলে এই যে জীব দেহ থেকে লাইট নিঃসৃত হচ্ছে, আসলে ওই যে ওই ভিডিওতে আমরা দেখছিলাম যে পানিতে লাইট তৈরি হচ্ছে, ওই লাইটটা আসলে তৈরি করতেছে পানিতে থাকা কিছু জীব যাদের নাম হচ্ছে শৈবাল, যাদের নাম হচ্ছে শৈবাল। তাহলে পানিতে থাকা কিছু শৈবাল কি করতেছে? পানিতে থাকা কিছু শৈবাল অর্থাৎ পানিতে থাকা কিছু জীব কি তৈরি করতেছে? লাইট বা লুমিনসেন্স তৈরি করতেছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো? বায়োলুমিনসেন্স। এখন শৈবাল তো অনেক ধরনের আছে। কোন শৈবাল বায়োলুমিনসেন্স তৈরি করতেছে? সেইটার নাম হচ্ছে পাইরোফাইটা। সেই শৈবালটার নাম কি বলো? পাইরোফাইটা। এইখানে এই যে পাইরো, এই যে পাইরো, পাইরো কথাটার মানেই হচ্ছে, পাইরো কথাটার মানেই হচ্ছে অগ্নি বা লাইট, এই টাইপের কিছু একটা, ঠিক আছে? পাইরো কথাটার মানেই হচ্ছে লাইট বা তুমি বলতে পারো ফায়ার। পাইরো কথাটার মানে কি বলো? ফায়ার, ঠিক আছে? আর ফাইটা কথাটার মানে তো হচ্ছে উদ্ভিদ। শৈবাল কিন্তু উদ্ভিদ জাতীয় জীব, কারণ দেখো উদ্ভিদের কোষের বাইরেও কোষ প্রাচীর, উদ্ভিদের কোষেও কোষ প্রাচীর, তাই না? আবার শৈবালের ক্ষেত্রেও কি কোষ প্রাচীর। তো আমাদের কথা হচ্ছে শৈবাল হচ্ছে উদ্ভিদ জাতীয়, তাহলে শৈবালকে আমরা কি বলবো? ফাইটা। আর এই শৈবাল হচ্ছে ফায়ার বা লাইট তৈরি করতেছে, তাহলে এই শৈবালকে আমরা বলবো পাইরোফাইটা। তাহলে কোন শৈবাল বায়োলুমিনসেন্স তৈরি করে? সেটা হচ্ছে পাইরোফাইটা। এইবার আমাদের কথা হচ্ছে যে এই পাইরোফাইটা শৈবাল কিভাবে লাইট তথা বায়োলুমিনসেন্স তৈরি করতেছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি, আমরা এখানে একটা ছবি আঁকি, সেটা হচ্ছে যে মনে করো এই যে আমি চতুর্ভুজটা আঁকলাম, এই চতুর্ভুজটা রিপ্রেজেন্ট করতেছে পাইরোফাইটা শৈবালকে। পাইরোফাইটা শৈবাল, এই চতুর্ভুজটার নাম কি বলো? পাইরোফাইটা শৈবাল। এখন এই পাইরোফাইটা শৈবালের ভেতরে, এই পাইরোফাইটা শৈবালের ভেতরে একটা প্রোটিন আছে যার নাম হচ্ছে লুসিফেরিন। প্রোটিনটার নাম কি বলো? লুসিফেরিন। নামের লাস্টে ইন মানে প্রোটিন। তাহলে এই পাইরোফাইটা শৈবালের দেহের ভেতরে একটা প্রোটিন আছে, যে প্রোটিনের নাম কি বলো? লুসিফেরিন। আচ্ছা, তো এই যে এই লুসিফেরিন কি করে? এই লুসিফেরিন হচ্ছে এটিপি থেকে ফসফেট নেই। আমরা জানি যে এটিপি এর ভেতরে 3টা ফসফেট থাকে, টি মানে ট্রাই, পি মানে ফসফেট। তাহলে একটা এটিপির ভেতরে কয়টা ফসফেট থাকে? 3টা ফসফেট থাকে। এইখান থেকে একটা ফসফেট এটিপি কারে দিয়ে দেয়? লুসিফেরিনকে দিয়ে দেয়, ঠিক আছে? আমাদের বইতে এভাবে লেখা আছে, আমরা এভাবেই পড়বো, তবে প্রকৃতপক্ষে এটিপি ফসফেট দেয় না, এটিপি লুসিফেরিনকে দেয় এএমপি। যাই হোক, তাহলে এটিপি লুসিফেরিনকে কি দিল বলো? লুসিফেরিনকে এটিপি দিল হচ্ছে ফসফেট। তাহলে আমরা বলবো যে লুসিফেরিন ফসফেট পেয়ে কি আর লুসিফেরিন থাকবে, নাকি অন্য কোনো একটা যৌগে কনভার্ট হয়ে যাবে, অন্য কোনো একটা বস্তুতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? সেই বস্তুটার নাম আমাদের বইতে লেখা নেই, বস্তুটার নাম হচ্ছে লুসিফারিল এএমপি, এরকম কি জানি একটা নাম, ঠিক আছে? লুসিফারাইল এএমপি। যাই হোক, তাহলে আমরা পড়বো যে লুসিফেরিন এটিপি থেকে ফসফেট নিয়ে কোনো একটা বস্তুতে পরিণত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এটিপি থেকে ও এই যে ফসফেট নিল, এই ঘটনাটাকে আমরা কি বলবো? ফসফোরাইলেশন। এই ঘটনাটাকে আমরা কি বলবো বলো? ফসফোরাইলেশন। কেউ যদি ফসফেট গ্রহণ করে, সেই ঘটনাটাকে আমরা কি বলি? ফসফোরাইলেশন, তাই তো?
তাহলে আমাদের কথা হচ্ছে যে আমাদের পাইরোফাইটা শৈবাল, এটা হচ্ছে আমাদের পাইরোফাইটা শৈবালের ভেতরে কোন প্রোটিন আছে? লুসিফেরিন। এই লুসিফেরিন প্রোটিন কি করবে? এটিপি থেকে ফসফেট নিয়ে ফসফোরাইলেটেড হবে। ফসফোরাইলেটেড হয়ে অর্থাৎ এটিপি থেকে ফসফেট নিয়ে লুসিফেরিন কিসে পরিণত হবে? অন্য একটা বস্তুতে পরিণত হবে। ঠিক আছে, এইবার সেই অন্য বস্তুটা এইবার কি করবে? সেই অন্য বস্তুটা বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে। সেই যে বস্তুটা লুসিফেরিন থেকে তৈরি হলো সেইটা কার সাথে বিক্রিয়া করবে? অক্সিজেনের সাথে। এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ওই লাইট অর্থাৎ বায়োলুমিনেসেন্স তৈরি করবে। ঠিক আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? বায়োলুমিনেসেন্স তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই যে অক্সিজেনের সাথে এই জিনিসটা বিক্রিয়া করলো, অবশ্যই এই প্রক্রিয়ায় একটা এনজাইম লাগবে। সেই এনজাইমের নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে লুসিফারেস। সেই এনজাইমের নাম কি? লুসিফারেস। আমরা জানি অধিকাংশ এনজাইমের নামের লাস্টেই এএসই থাকে, এস থাকে। তাহলে এনজাইমটার নাম কি বলো? লুসিফারেস। তাহলে আমরা কি পড়লাম? পাইরোফাইটা শৈবালের ভিতরে লুসিফেরিন থাকে, যেটা হচ্ছে এটিপি থেকে ফসফেট নিয়ে অর্থাৎ ফসফোরাইলেটেড হয়ে লুসিফেরিন কিসে পরিণত হয় বলো? অন্য একটা বস্তুতে পরিণত হয়। সেই বস্তুটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন এনজাইমের সহায়তায়? লুসিফারেস এনজাইমের সহায়তায়। তারপরে কি তৈরি করে? বায়োলুমিনেসেন্স তৈরি করে। এইটা হচ্ছে বায়োলুমিনেসেন্স তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে দেখো যে পাইরোফাইটা শৈবালের ভেতরে কি থাকে? লুসিফেরিন থাকে। পাইরোফাইটা শৈবালের ভেতরে কি থাকে? লুসিফেরিন থাকে। লুসিফেরিন এটিপি দ্বারা ফসফোরাইলেটেড হয়, তারপরে একটা বস্তু সৃষ্টি হয়। সেই বস্তুটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার উপস্থিতিতে? লুসিফারেস এনজাইমের উপস্থিতিতে। বিক্রিয়া করে কি তৈরি করে? বায়োলুমিনেসেন্স অর্থাৎ আলোক শক্তি তৈরি করে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেনে আসবে যে বায়োলুমিনেসেন্স জিনিসটা কি, ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে বায়োলুমিনেসেন্স আসলে কোথায় আমরা দেখি? সেটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল মানে মনে করো এই যে আমাদের এশিয়ার যে দেশগুলো, বা মনে করো যে ব্রাজিল, হ্যাঁ, এই অঞ্চলগুলোকে আমরা বলি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে আমরা এই কোন অঞ্চলের সাগরের পানিকে আলোড়িত করলে আমরা আগুন জ্বলতে দেখব? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাগরের পানিগুলোকে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখব, কারণ সেইখানে এই পাইরোফাইটা আছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমাদের কথা হচ্ছে যে এই যে এইবার একটা টার্ম আছে, এটা আমরা এমসিকিউর জন্য একটু জানবো। সেটা হচ্ছে এই পাইরোফাইটা শৈবাল দ্বারা রেড টাইড তৈরি হয়ে থাকে। রেড টাইড মানে কি? কোনো একটা জায়গায় যদি পাইরোফাইটা শৈবালের পরিমাণ অনেক বেড়ে যায়, কোনো একটা ধরো সাগরের কোনো অংশে যদি পাইরোফাইটা শৈবালের পরিমাণ বেড়ে যায়, এরা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন টক্সিন অর্থাৎ বিষ, এরকম বিভিন্ন ধরনের জিনিস নিঃসরণ করে। ফলে ওই জায়গার জলাশয় হচ্ছে মাছের বা অন্যান্য জলজ প্রাণী উদ্ভিদের বেঁচে থাকার জন্য একটা কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এই যে এই সমুদ্রটার দিকে তাকাও, এইখানে এই যে লাল হয়ে গেছে, এটা লাল হওয়ার কারণ কি? এখানে পাইরোফাইটা শৈবাল একদম বেড়ে গেছে। ঠিক আছে, বেড়ে এরা অনেক বিষ টিষ নিঃসরণ করতেছে। এইখানকার পানি এখন হচ্ছে মাছ টাছের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলি? রেড টাইড। ঠিক আছে, এখন তোমাদের ক্ষেত্রে একটা মিসকনসেপশন হচ্ছে, তোমরা মনে করো যা বায়োলুমিনেসেন্স তাই হচ্ছে রেড টাইড। আসলে কিন্তু দুইটা জিনিসই আলাদা। ঠিক আছে, রেড টাইড একটা জিনিস, দেখো রেড টাইড তুমি দিন রাত সব সময় দেখতে পারবা, কিন্তু বায়োলুমিনেসেন্স তুমি একমাত্র রাতের বেলায় দেখতে পারবে। ওই যে আমাদের শুরুর ভিডিওটা, তাই না? আচ্ছা, বায়োলুমিনেসেন্স তুমি পানিতে আলোড়িত করলে দেখতে পারবে। ওই যে মানুষরা সাঁতার কাটতেছিল তখন আমরা বায়োলুমিনেসেন্স দেখতেছিলাম। অর্থাৎ বায়োলুমিনেসেন্স তুমি কখন দেখবা? পানিকে আলোড়িত করলে দেখবা। আর রেড টাইড তুমি যে কোনো সময় দেখতে পারবা। বুঝতে পারছো? অর্থাৎ দুইটা জিনিস কিন্তু সেম না। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোন শৈবালের জন্য রেড টাইড তৈরি হচ্ছে বলো? পাইরোফাইটা শৈবালের জন্য। আচ্ছা, তারপরে এবার আর একটা কথা বলা হচ্ছে, তাহলে এই দেখো পাইরোফাইটা শৈবাল তাহলে রেড টাইড তৈরি করতেছে, বায়োলুমিনেসেন্স তৈরি করতেছে, এইগুলো কি সব শৈবাল তৈরি করে নাকি? না। তাহলে আমি বলতে পারি কোন শৈবাল একটু ব্যতিক্রমধর্মী? পাইরোফাইটা। আচ্ছা, এইবার একটা ব্যাপার দেখো, ধরো এই যে পাইরোফাইটা
পাইরোফাইটা শৈবাল হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। পাইরোফাইটার বহু মানে ইয়া আছে যারা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ঠিক আছে। তো আমরা বলবো এদের বেশ কিছু হেটারোট্রফ, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে বলা হয় অটোট্রফ। তাদেরকে কি বলা হয়? অটোট্রফ। ও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে না, পাইরোফাইটার কিছু জীব হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে না, তাহলে সেইগুলোকে আমরা কি বলবো বলো? হেটেরোট্রফ। তাহলে আমরা কি বলবো? এদের বেশ কিছু হেটারোট্রফ। তাহলে এই কয়টা লাইনে কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা।